সরকার বলতেছে তেলের কোনো ঘাটতি নাই, তাহলে পাম্পে তেল নাই কেন? 4 ঘন্টা প্লাস সময় লাগছে এই পর্যন্ত আসতে। এখানে এসে বলতেছে যে নজেল প্রবলেম। আমি চাচ্ছি টোকেন চাচ্ছি। এতক্ষণ দাঁড়িয়ে থেকে যদি তেল না পাই। সকালে প্রায় 7টায় ঘুম থেকে উঠে তো আসলাম, তো এতটা সময় পরে আসলে তেল পেলাম, কিন্তু অনেক বিশৃঙ্খলা ছিল, লাইন কেউ মেনটেন করে নাই, বা প্রাইভেট কারের রাস্তাতেও আসলে মোটরসাইকেল ঢুকাই দিচ্ছিল, এই জন্য মাঝখানে বেশ অনেকটা সময় বিশৃঙ্খলা হওয়াতে সময়টা বেশি লেগেছে। 9টা থেকে আপনার ওই টাউন হল মোড় থেকে এই পর্যন্ত পুরোপুরি টাইম আপনার সকাল 7টা থেকে সিরিয়ালে আছি। ধরেন 4 ঘন্টা প্লাস সময় লাগছে এই পর্যন্ত আসতে। এখানে এসে বলতেছে যে নজেল প্রবলেম। এটা তো আসলে মানা যায় না, কারণ আমরা টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে, তেলও না থাকতে পারে। আমাদের ট্যাঙ্কি দেখা আমরা চলে যাবো, অথবা আমাদেরকে কার্ড দিয়ে ফার্স্ট প্রায়োরিটিতে কালকে এসে আমরা তেল নিব। সকাল 7টা থেকে সিরিয়ালে আছি ভাই। বেনিয়ম মানে এদিক তেল সিরিয়াল, এদিক বাইরের লোক এসে তেল লয়ে যায়। আর প্রাইভেট কারে একটা মোটরসাইকেলের 5টা মোটরসাইকেল তেল একটা প্রাইভেট কার দিয়ে দেয়, অথচ মোটরসাইকেল তেল দেয় না। সরকার বলতেছে তেলের কোনো ঘাটতি নাই, তাহলে পাম্পে তেল নাই কেন? আমি ভাই সকাল 6টায় ঘুমে থেকে উঠছি, ওঠার পরে আমি 7টার সময় পাম্পের এই জায়গায় আসছি। এখন আইসা সেটা আমার সিরিয়াল যখন আসতেছে কাছাকাছি, তখন আইসা তেল নাই। এটা কেমন সিস্টেম? আর এইভাবে প্রতিদিন যদি আমাদের দাঁড়ায় থাকি, আর প্রতিদিন যদি এইভাবে সিরিয়াল দিতে হয়, তেল যদি না পাই, তাহলে আমাদের এই যে ভোগান্তি, এই ভোগান্তির অবসান কিভাবে হবো? আমি চাচ্ছি টোকেন চাচ্ছি, যে আমাদেরকে টোকেন দেখ, এরপরে যাতে আমরা আইসা সেরা টোকেন ছাড়া যারা সিরিয়ালে আছি তারা যেন টোকেন ছাড়া এরপরে তেল নিতে পারি। আমি টোকেন দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রায় 6.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাচ্ছি না। শুনলাম যে তেল পাবো, মাঝখানে বন্ধ হয়ে গেছে। আবার শুনলাম যে তেল দিবে 25 আবার। এতক্ষণ দাঁড়িয়ে থেকে যদি তেল না পাই, তাহলে কেমন লাগে বলেন? আর ভিডিও করে কি করবেন? সকাল 8টার থেকে বই রয়েছি।